হাই গুডস হয়ে গেছে তো সব চুল টুল গুলো। নমস্কার বন্ধুরা, ইতুর রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আমার রান্নাঘর ছেড়ে একটু বাইরে বাগানের দিকে এসেছি। এখানে রান্না করে সবাই খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, আজকেও মা আমার সঙ্গে চলে এসছে, রান্নায় হেল্প করবে। সঙ্গে চিকেন আছে এবং চাটনি থাকছে টমেটো। তো চলুন আমি এবার রেসিপিটা শুরু করি। এখানে মাংস রান্নার জন্য মা এখানে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছে। তো আমি এখানে আদা রসুনগুলো গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার জেঠিমা চলে এসেছে। জেঠিমা একটু পরে এলো, জেঠিমাও আজকে আমাদের সঙ্গে থাকবে। তো বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি আলুগুলো আগে থেকে কেটে রেখে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে খুব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। এখানে সবাই মিলে আমরা রান্না করছি। আমি সবসময় রান্নাঘরেই রান্না করি, এখানে প্রথম আমি রান্না করছি বাগানে এসে। আজকে খুব মজা লাগছে। তো বন্ধুরা দেখুন, আমি মাংসের আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলো তুলে নেব। তো বন্ধুরা, এই আলু ভাজা তেলে আমি আরও খানিকটা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি ফোড়নে শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। তো বন্ধুরা, আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা এবং খানিকটা সরষে তেল। তো বন্ধুরা, মাংসটা আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা ততক্ষণ থাক, এদিকে আমি মশলাগুলো কষে নিই। এদিমা ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজটা আমি ভালোভাবে কষে নিয়েছি। কাঁচা লঙ্কা চেরা, আদা বাটা, রসুন বাটা সব কিছু উপকরণ আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলার মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 2 চামচ, দেব ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি। সবগুলো উপকরণ মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আমি মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আগে থেকে রাখা আমি ম্যারিনেট করে রাখা মাংসটা এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব। আরও খানিকটা লবণ দেব। তো বন্ধুরা দেখুন, মাংসটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো মাংসের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আলু এবং মাংস মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব। এর মধ্যে আমি এবার ঢাকনাটা চাপিয়ে দেব। এটা আধ ঘন্টা আমি ফুটিয়ে নেব। আমি আধ ঘন্টা পর ঢাকনাটা খুলে নিলাম। মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এর মধ্যে আমি গরম মশলা এবং মিট মশলা দিয়ে দেব। মশলাগুলো ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে ঝোলটা আমি আবারও 5 মিনিট ঢেকে রেখে দেব। পরিবেশনের জন্য মাংসটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমাদের সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে
শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আলু ভাজা, মাংসের ঝোল আর টমেটো চাটনি আর ভাত ওখানে রাখা আছে। তো এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করব। তো বন্ধুরা, মা আগে বাড়িতে ভাত খেয়ে নিয়েছে, কারণ মা এত সব দিয়ে খায় না, সেদ্ধ ঝোল ভাতই খায়। তো এখানে যেহেতু বসছি, আমি কেমন রান্না করেছি তাই মাকে আমি এক পিস মাংস খাইয়ে দিচ্ছি। খাও। কেমন হয়েছে মা? ভালো।